এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে। মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা বলে আনন্দিত হব, মত বিনিময় করব। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে একটি হিন্দু ভাই বলছেন যে আমাদের চোখ খুলে দিলেন হিন্দু ভাইদের। এমন কি লেকচার দিলেন সবাই প্রিয় ডাক্তার জাকির নায়েক যে হিন্দু ভাইরা মুক্ত হয়ে গেল ডাক্তার জাকির নায়েক লেকচার শুনে, তার ইসলাম ধর্ম গ্রহণ করছেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক এমন কি লেকচার দিয়েছেন যে সেই হিন্দু ভাইটি বলছেন যে আমাদের চোখ খুলে দিলেন ইসলাম ধর্মে, এত সুন্দর একটা ধর্ম। এমন কি লেকচার দিয়েছিলেন, তো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। এমন কি লেকচার দিয়েছেন সবাই প্রিয় ডাক্তার জাকির নায়েক। তো বিশেষ করে হিন্দু ভাই ও মুসলিম ভাইরা অতি অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবাসা কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি তো ইসলামিক প্রচারের ভাই বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যের ভালোবাসা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা শুনুন কি বললেন সরবি একটা জাকির নায়েক সেই হিন্দু ভাইদের সম্পর্কে। নাম দেবরাজ, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি। উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি, আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম। এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে। আর আমি সত্যি মুগ্ধ হয়েছি, অবাক হয়েছি যেভাবে ডক্টর জাকির নায়েক বেদ আর উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন। আমি এটাই বলবো, বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরই তাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে একটা ব্যাপার খেয়াল করলাম, ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত। হিন্দুইজমে এটা পরিষ্কার না, কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না। অনেকের মধ্যেই ভুল ধারণাগুলো আছে, অনেক ধরনের ধারণা, মতবাদ, বিশ্বাস সেখানে আছে। কথাগুলো কিন্তু আছে, একটু অন্যভাবে বলা আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন, যাতে করে সবাই সত্যটা জানতে পারে। আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে। আর সবাই মিলে আমরা সবাই মিলে দেশের উন্নতি, দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে। ধন্যবাদ ভাই, আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে, এমনকি মুসলমানদেরও চোখ খুলবে। এই আলোচনাতে মুসলমানদেরও চোখ খুলবে, আমি শিওর। আপনারা কি বলেন? আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পণ্ডিতদের ডেকে আমরা বিতর্ক করতে পারি। আমি বলবো মত বিনিময়। এ কথাটা পবিত্র কোরআনেও আছে। লেকচারের শুরুতে বলেছিলাম সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমিও সেই কাজটাই করছি। আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাচ্ছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি, মত বিনিময় করছি বিভিন্ন ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম। আমি শুধু একজন ছাত্র, আমি কোনো পণ্ডিত নই, সামান্য একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর। আমি কেরালা আর বোম্বেতে হিন্দু পুরোহিতদের সাথে মত বিনিময় করেছি। এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাআল্লাহ। তিনি শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি। তিনি খুব বিখ্যাত মানুষ, পৃথিবীর 40টা দেশে তার আশ্রম রয়েছে, আর্ট অফ লিভিং। আর এই মাদ্রাজে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন, মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা বলে আনন্দিত হব, মত বিনিময় করব। এর আগের বার মাদ্রাজে আমি কাশীর শঙ্করাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। গতবার যখন এসেছিলাম কয়েক মাস আগে, আমরা সেখানে কথা বলেছিলাম বাবরি মসজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে। আমি সেখানে কিছু উত্তর দিয়েছিলাম তার প্রশ্নের। এখানে কোনো সমস্যা নেই, আমিও পছন্দ করি সেটা। আমরা এখানে এসেছি সাদৃশ্যগুলো দেখতে। আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন, মুসলিম বা অমুসলিম ভাই যে হোক না কেন, আপনারা আয়োজন করুন যাতে আমরা মত বিনিময় করতে পারি। তবে এমন কাউকে আনুন যিনি জ্ঞানী, মানে যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন, যেমন শঙ্করাচার্য প্রধান পুরোহিত,
যাতে করে আমরা আমাদের মিলগুলো দেখতে পারি আর সবাই মিলে এই জাতিটাকে গড়ে তুলতে পারি। তো মাসাল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন সোয়াইপি ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাইদের সম্পর্কে। তো প্রিয় দর্শক, এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা ডাক্তার জাকির নায়ককে ভালোবেসে থাকেন, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনি যদি ইসলাম ধর্মে ভাই হয়ে থাকেন তো ইসলামিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটিকে বেশি শেয়ার করে দেবেন, আমাদের মাহমুদকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।